রত্না, তুই এখানে? তোর ভাবি কোথায়? অপারেশন থিয়েটারে। ডাক্তার সাহেব, আমার সাবিয়া ঠিক আছে তো? উনি এক কন্যা সন্তান জন্ম দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ। তবে আপনার স্ত্রীকে বাঁচাতে পারেনি। কি হয়ে গেল? কি হয়ে গেল আমার? শান্ত হও ভাইয়া, শান্ত হও। না না, আমি আমার সাবিয়াকে চাই। আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। নিয়ে যা ওকে, এখান থেকে নিয়ে যা, নিয়ে যা ওকে, নর্দমায় ফেলে দে, ফেলে দে। ওর মুখে দেখবো না আমি। ও আমার সাবিয়ার জীবন নিয়েছে, আমি ওর জীবন নেব, আমি ওর জীবন নেব। ও আমার সাবিয়ার জীবন নিয়েছে। সাবিয়া, সাবিয়া, তুমি কি করলে? সাবিয়া, আমাকে একা ফেলে চলে গেলে। আমি তো তোমাকে দুঃখ দেইনি। আরে পাগলি, তুমি চলে যাওয়ার আগে আমাকে বলে যাবে তো? আমাকে আমাকে কার কাছে রেখে গেলে? কার কাছে? সাবিয়া, না না, আমাকে ছেড়ে যেও না সাবিয়া, না। তুমি যদি অনাথ বাচ্চাদের এতই খুশি চাও, তাহলে অনাথ আশ্রমে যাবার কি দরকার? এখানেই দাও না, ঘরে তো দুটো অনাথ আছে। বিপ্লব, এ কেমন বেয়াদবি? উচিত কথা বলা বেয়াদবি নয় বাবা। চিল্লাবে না বাবা। বাবা, আমার কিছু টাকা দরকার। টাকা? গতকালই তো টাকা নিয়েছিস। শেষ হয়ে গেছে। হিসেব দিবি, তারপর পাবি। বড়লোক বাবার ছেলেরা কখন হিসাব করে খরচ করে না বাবা। প্লিজ তাড়াতাড়ি করো, অ্যাপয়েন্টমেন্ট আছে। ওগো, কেন সব ছোটখাটো ব্যাপারে রাগ করো? আমাদের তো আর বাচ্চা কাচ্চা নেই, এই একটি মাত্র আদরের ধন। দিয়ে দাও না ও যা চায়। মায়া, নৌকা চালানোর জন্য পানির প্রয়োজন, নৌকা ডোবানোর জন্য নয়। টাকাটা তুমি দেবে না আমি দেবো? হ্যাঁ, না ঠিক আছে, আমি দিচ্ছি। মায়া, কোথায় টেলিফোন করছিলে? তোমার অফিসে করছিলাম। কেন, কি ব্যাপার? আমি জানতে চাই তুমি কি চাও। তুমি কি চাও আমার ছেলে মরে যাক? আহা, কি হয়েছে খুলে বলবে তো? তুমি তো ওই অপায়ের মুখ দেখবে না কসম খেয়ে নিরাপদ। আর ওই অপায়া আমার ছেলের জানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমি বলছি ওই আপদ বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করো, আর না হয় আমি আমার ছেলে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। এ নিয়ে তুমি চিন্তা করো না, আমি দেখব। আপনার ঋণ। বাবা মা হওয়ার জন্য শুধু সন্তানকে জন্ম দিলেই দায়িত্ব আর কর্তব্য শেষ হয়ে যায় না। বিপ্লব, দাঁড়ান শেঠ সাহেব, বড় বড় পুলি আর কোষে চর মারলেই পিতার দায়িত্ব শেষ হয়ে যায় না। কে বলতে চাস তুই? আমি আমার পুপুর পীর জন্য আপনার কাছ থেকে চেক সই করাতে এসেছি। আমি দান খয়রাত দেয়া বন্ধ করে দিয়েছি। দান খয়রাত চাচ্ছি না, চাচ্ছি ন্যায্য অধিকার। আর যদি এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হই, তাহলে আপনাকে কাঠ করায় দাঁড় করাতে আমি বাধ্য হব। আমাকে কাঠ করে দাঁড় করাবি? হ্যাঁ, আমি আমার পুপুর জন্য সব কিছু করতে পারি। বেশ, তাই কোর্টে আমি চেক সাইন করব। আরে তোমারও কি মাথা খারাপ হয়েছে? সেটা লোকজনে বলবে ছেলে বাপের বিরুদ্ধে মামলা করেছে। তার চেয়ে ভালো চেকটাতে সই করে দাও, এই উসিলায় আপত্তি বিদায় হবে। একটা কথা মনে রাখিস, এরপর আর কোনোদিন একটা কানা করিও পাবি না। মানে তোমার অর্থে তোমার এই টাকার উপর হাসান শেখ, তোমার শান শৌকত দন দৌলত
সবকিছুর উপর থুঁকেই লাঠি মারি। শুনুন হাসান শেখ, আজ যদি আমার বুবুর পেয়ে দাও তো, তাহলে তোমার সামনে আমি আসতাম না। আজ থেকে তোমার টাকা পয়সা ধন দৌলত এমনকি এমনকি তোমাকে আমি কে করি। আমি জনম দুঃখিনী, কোনো অপরাধ নেবেন না। আজ আমি আপনার ঘর ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি, তাই কোনো দাবি নিয়ে আসিনি, এসেছি শুধু দোয়া নিতে। আমাকে দোয়া করে দিন। চেয়ে দেখুন বাবা, আপনার কসম যাতে ভঙ্গ না হয় সেজন্য আমি আজও ওড়না দিয়ে মুখ ঢেকে এসেছি। এক মেয়ে তার বাবার কসম নিয়ে বধূ বেশে বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে যাচ্ছে, জানে না তার ভাগ্যে কি আছে। শুধু একবার একবার তাকে মেয়ে বলে তার মাথায় হাত রেখে দোয়া করে দিন। শুধু একবার বাবা, শুধু একবার। আর আমি যদি আপনার জীবিত অবস্থায় মারা যাই, তবে আমার কবরে এক মুঠো মাটি দেবেন বাবা, এক মুঠো মাটি। এই আমার শেষ অনুরোধ, শেষ মিনতি। মুখ লুকোনোর পর্দা বেঁধেছিস বুবু, কোনো লাভ নেই। বাবার হৃদয় মেয়ের জন্য তাকে স্নেহ, মমতা, ভালোবাসা, আর আর তোর জন্য বাবার হৃদয় আছে মুখ লুকোনোর পর্দা। ওঠ, কাঁদিস নে বুবু, ওঠ। আরে শেঠ সাহেব, মেয়ে বিদায়ের বেলায় পাষাণেরও মন গলে যায়, আর আপনার মনই তো দেখি পাষাণ হয়ে গেছে। মানুষ অন্যের মেয়ে পেটে পূর্ণ কামাই করে, আর আপনার এমনই বদনসিব যে আপনি নিজের মেয়েকে বিয়ে দিয়ে পূর্ণ কামাই করতে পারলেন না। চল বাবু, এ পর্যন্ত আমি তোর ভাইয়ের দায়িত্ব পালন করেছি, আর আজ আজ বাবার দায়িত্ব পালন করব। চল বাবু, আমি তোকে বিদায় দেব, চল। হ্যালো, হাসান বলছি। স্যার, মিলে আগুন লাগছে, সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে গেল স্যার। কি? কি হয়েছে? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? বলো কি হয়েছে। আমার আমার সব শেষ হয়ে গেছে মায়া, মিলে আগুন লেগেছে, আমার সব শেষ হয়ে গেছে। এখন এখন আমার কি হবে? দেখলে বাবা, সারাটা জীবন তুমি যে মেয়েকে অপয়া অভাগী বলে ধিক্কার দিয়েছ, সেই সেই মেয়ের পায়ের নিচেই ছিল তোমার ভাগ্য। বুবুকে জন্ম দিয়ে তুমি কি দিয়েছো বাবা? দিয়েছো শুধু তিরস্কার, লাঞ্ছনা আর গঞ্জনা। তুমি তুমি এত কঠোর হয়ে গেছো যে আজ আজ বিদায় মুহূর্তে বুবুকে দুটো কথা বলে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার মুখটা পর্যন্ত খোলনি। বিপ্লব, তুমি চুপ করো মা। ভাঙা গাছ চোরা দিল তার মধ্যে দাগ পড়ে যায়, কিন্তু তুমি তো মন ভেঙেছো, মন। আমার বুবু যদি অভাগী হতো, আমার বোন যদি সত্যি অপয়া হতো, তাহলে তার জন্মের সাথে সাথে তোমার ভাগ্যের টাকা ঘুরে গিয়ে সামান্য মিল শ্রমিক থেকে মিল মালিক হতে পারতে না। এতদিন তোমার যা কিছু ছিল সব আমার বুবুর জন্য। আরে বিধাতা তোমার ভাগ্য কপালে লেগেছিল আমার বুবুর পায়ের নিচে, আর এর জন্য বুবুর পায়ে বাড়ির সীমানে পার হবার সাথে সাথে তোমার সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তোমার ধন দৌলত, শান শওকত, এমনকি তোমার জীবন অন্ধকার ঢুকে গেছে, অন্ধকার হয়ে গেছে।
সারাটা জীবন তুমি যে মেয়েকে অপয়া অভাগী বলে ধিক্কার দিয়েছো, সেই মেয়ের পায়ে নিচেই ছিল তোমার ভাগ্য। তার মধ্যে তুমি কি দিয়েছো বাবা? দিয়েছো শুধু তিরস্কার, লাঞ্ছনা আর গঞ্জনা। বিধাতা তোমার ভাগ্য কপালে লেখেনি, লিখেছিল আমার বুবুর পায়ের নিচে। বিধাতা তোমার ভাগ্য কপালে লেখেনি, লিখেছিল আমার বুবুর পায়ের নিচে। তোমার ভাগ্য কপালে লেখেনি, লিখেছিল আমার বুবুর পায়ের নিচে, পায়ের নিচে, পায়ের নিচে, পায়ের নিচে, পায়ের নিচে, পায়ের নিচে। আমারই ভুল হয়েছে। বিয়ের পর অন্তত একবার এসে খবরটা নেওয়া উচিত ছিল, কিন্তু বিপ্লব তো বাবা মারা যাওয়ার খবরটা দিতে পারত। মা, এই খাবার কিসের জন্য মা? আমার বাবার রুহের শান্তির জন্যে। আপনার বাবাকে বেহেশতে নসিব করুন। আল্লাহ তোমার হায়াত দরাজ করুক মা। বাবা, শোনো। কি হয়েছে আলো? বাবা, বাবা? হ্যাঁ, আমার বাবা মরেনি, বেঁচে আছে। ওই দেখো। বাবা, যদি এই অপয়া ভুলে একবার আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে কসম খোদার ও আমার জীবিত মুখ দেখার আগেই মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে। সুজন, পেশেন্টের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, রিপোর্টেও তাই দেখা যাচ্ছে। তাহলে উপায়? ইমিডিয়েটলি কিডনি রিপ্লেসমেন্ট করতে হবে। তাহলে তাই কর। সরি সুজন, আমাদের স্টকে আপাতত কোনো কিডনি নেই। যদি কোনো আত্মীয় স্বজন কিডনি দেয় তো ভালো, নইলে পেশেন্টকে বাঁচানো যাবে না। যদি কিডনি আমি দিই? ওয়েল, তো রক্তের গ্রুপ? ও পজিটিভ। স্যার, পেশেন্টের রক্তের গ্রুপ এবি পজিটিভ। সরি সুজন, তোর কিডনি পেশেন্টের সাথে সেট আপ হবে না। যেখান থেকে পারিস সেটা অনুযায়ী কিডনির ব্যবস্থা কর। যত টাকা লাগে আমি দেব। হ্যাঁ, আমি আপনার চেষ্টা করব। যত তাড়াতাড়ি সম্ভব কিডনির ব্যবস্থা করতেই হবে, তা নাহলে পেশেন্ট বাঁচবে না। তুই এক কাজ কর সুজন, পত্রিকায়, রেডিওতে, টিভিতে বিজ্ঞাপন দে। যদি কোনো সহৃদয় ব্যক্তি কিডনি দান করে। তাই এতদিন আমি স্মৃতিভ্রষ্ট ছিলাম, অথচ আপনি আমাকে বাঁচিয়ে তুললেন। না, আমি নই, আল্লাহর অশেষ মেহেরবানি। আরেকজন মহৎ মানুষের উসিলায় আপনি বেঁচে আছেন। কে সেই মহৎ ব্যক্তি ডাক্তার, যে নিজের জীবন বিপন্ন করে বিনা স্বার্থে কিডনি দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে? কে সে? কে? তার পরিচয় জেনে আপনার কি লাভ? লাভ ক্ষতি বুঝি না, শুধু যার দয়ায় আমি বেঁচে আছি তার সাথে পরিচিত হয়ে আমি ধন্য হতে চাই। সে তো এখানে নেই, চলে গেছে। চলে গেছে? হ্যাঁ।
আমাকে একবার দেখা না দিয়ে চলে গেল। আমি এমনই এক পাপী, একজন মহৎ লোকের সাথে পরিচিত হতে পারলাম না। তবে কি হবে, কি হবে এই জীবন রেখে, কি হবে? এক্ষুনি আমি আমার কি করছেন, কি করছেন? শান্ত হন, বাধা দেবেন না, বাধা দেবেন না। আমি মরতে চাই, মৃত্যুই আমার একমাত্র শাস্তি। আপনি জানেন না ডাক্তার, আমি কত বড় পাপী, নির্দয়, পাষাণ, কত বড় অমানুষ, কত বড় অমানুষ। মায়া, সেদিন অর্থের অহংকারে, ক্ষমতার লিপ্সায় যে পাপের দুর্গ আমি গড়ে তুলেছিলাম, সত্যের আগুনে সেই দুর্গ যেদিন পুড়ে ছাই হয়ে গেল, সেদিন অর্থ লিপ্সু অহংকারী হাসানের মৃত্যু হয়ে গেছে। যে অন্যায়, যে পাপ আমি করেছি, জানি না সে আমার অন্যায়ের ক্ষমা করবে কিনা। কে কে বাবা, কার কথা বলছো? বাপ হয়ে মেয়ের বিয়ে দিতে পারেনি, তার বিদায় বেলায় তাকে একটু সান্ত্বনা না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। বেঁচে থাকবেই হাসান শেখ, তবে মরা মানুষ জিন্দা হয়ে ফিরে আসবে, আর জিন্দারা মরে লাশ হয়ে যাবে, তা তো হয় না। কি বলতে চাস? তোমাদের এই অবস্থা কে করলো? জোয়ারদার তার লোকজন বাবাকে তুলে নিয়ে গেছে। বিপ্লব, জোয়ারদার বাবাকে তুলে নিয়ে গেছে। বিপ্লব, তুমি বাবাকে নিয়ে যাও, আমি এদেরকে দেখছি। বাবা তুমি? হ্যাঁ আমি। সরে যা বলছি। না না, আমি যাব না। আমি বলছি সরে যা, না সরে যা। আর লুকাবো না, আজ আপনাদের সেই মহান ব্যক্তির সাথে পরিচয় করে দেব, যিনি আপনাকে কিডনি দিয়েছেন। না না শফিক, না, এ তুই কি করেছিস শফিক, কি করেছিস? এত বড় একটা ঘটনা ঘটাবার আগে একবার আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না? প্রয়োজনের চেয়ে ওই মুহূর্তের দায়িত্ব পালন এত বেশি বড় ছিল যে আমি তোকে জিজ্ঞেস করার সময়টুকু পাইনি সুজন। বিশ্বাস কর, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাছাড়া কিছু হারিয়েই তো কিছু পেতে হয়। হ্যাঁ শফিক, হ্যাঁ, কিছু পাবার আনন্দের চেয়ে হারাবার ব্যথা যে কত কঠিন, কত নির্মম হয়ে আমাকে আঘাত করবে তা একমাত্র আল্লাহ জানে। আমাকে তুই মাফ করে দে সুজন, আমাকে মাফ করে দে। কি ব্যাপার সুজন ভাই, ডাক্তার সাহেব মাপ চাইছেন কেন?
আমি সুজনের বিনা অনুমতিতে যে কাজ করেছি তারই জন্য মাপ চাইছি। বিপ্লব, কিডনি যিনি দিয়েছেন তাকে দেখার জন্য সবাই ছুটে এসেছ। ওই যে কিডনি উনি দিয়েছেন। চিনতে পেরেছো বাবা? ওকে আপনি চিনতে পারবেন না, কারণ ওর জন্মটাই ছিল ওর জন্য অভিশাপ। অভিশপ্ত জীবন নিয়ে নিষ্পাপ দুটি চোখ মিলে যখন পৃথিবীর আলো দেখতে পায়, তখন তার উপর থেকে মায়ের স্নেহের ছায়া মুছে যায় চিরতরে। থেকে মাতৃহাবুর শিশুর কান্না, অন্যদিকে সাধারণ এক মিল শ্রমিক হঠাৎ করে হয়ে যায় কোটি টাকার মালিক। একদিকে সেই অর্থলোভী মানুষটি গড়ে তোলে বিশাল ইমারতের সুখ স্বাচ্ছন্দ্যের জীবন, অপরদিকে সেই ইমারতের এক কোণে অপয়া অলক্ষ্যে অপবাদ নিয়ে দিনে দিনে বড় হয়ে ওঠে এই মেয়েটি। পিতামাতার অবজ্ঞা অবহেলা সত্ত্বেও স্নেহের কাঙাল মেয়েটি শত চেষ্টা করেও পারেনি তাদের মন জয় করতে, পারেনি তাদের আপন হতে। তাই তো আজ নিজের জীবনকে তুচ্ছ ভেবে তার এই কিডনি দিয়ে আপনার জীবন প্রদীপ জ্বালিয়ে রেখেছে বাবা। না না, না না, এ হয় না, এ হয় না, এ হতে পারে না, এ হতে পারে না। বাবা, তোমার চলার পথের পায়ের ধুলোকে আশীর্বাদ মনে করে বুবু যে কত চোখের পানি ফেলেছে তা তোমার ওই বাড়ির প্রতিটি ইট পাথর বালিকণা পর্যন্ত জানে। বাবা সুজন, যে অন্যায় অবিচার যে পাপ আমি করেছি তার ক্ষমা নেই। এই নাও, যতটা নিষ্ঠুর নির্দয় আমি হয়েছিলাম ততটা নির্দয় ভাবে প্রহারের পর প্রহার করে রক্তের বন্যা বইয়ে দাও। যতটা চোখের পানি ওর আমি ঝরিয়েছি ততটুকু রক্ত তোমরা আমার শরীর থেকে বের করে দাও। দাও। না, রক্ত যদি ছড়াতেই হয় আমার শরীর থেকে ছড়াও। আমি সবচেয়ে বেশি অত্যাচার করেছি ওর উপর। আমি বড় পাপী। সুজন, বৌমাকে বাঁচা! সুজন, সুজন, বৌমাকে বাঁচা! সুজন, বৌমাকে বাঁচা, বৌমাকে বাঁচা! কি হয়েছে? বৌমা তোদের আসতে দেখে এই চিঠিটা দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। তোমার বিনা অনুমতিতে যে কাজ আমি করেছি সেজন্য তোমার কাছে আমি ক্ষমা চাইছি। এছাড়া আমার বাবাকে বাঁচানোর আর কোনো পথ ছিল না। তুমি যদি ক্ষমা না করো মরেও শান্তি পাবো না। হ্যালো, হ্যালো, দরজা খোলো, হ্যালো, দরজা খোলো। বিশ্বাস করো, আমি তোমার উপর কোনো রাগ করিনি, বিন্দু মাত্র রাগ করিনি। তুমি তো সন্তান হয়ে পিতার প্রতি কর্তব্য পালন করেছো। হ্যালো, 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 মা, মারে, দরজা খোল মা। হ্যালো, শুনতে পাচ্ছ? তোমার বাবা তোমাকে ডাকছে। তোমাকে দেখতে তোমার মা, বাবা, ভাই সবাই ছুটে এসেছে। দরজা খোল মা। তোর এই অপরাধী বাপের বুকে যে আগুন জ্বলছে, তোকে বুকে নিয়ে সে আগুন নেভাতে দে মা। তোর এই হতভাগ্য বাপকে মাফ করে দে মা। একবার বাবা দেখে শূন্য বুকে মাথা রেখে আমার এই তপ্ত বুকটা জুড়িয়ে দে মা, জুড়িয়ে দে মা। মারে, বুবু দরজা খুলবে না বাবা। কেন কেন খুলবে না? তোমার কসমের কথা মনে নেই বাবা? বুবু তোমার সামনে এলে তোমার মরা মুখ দেখবে। বুবু তো কিডনি দিয়েছে তোমাকে বাঁচিয়ে রাখবার জন্য, তোমার মরা মুখ দেখার জন্য নয় বাবা। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি মানি না ওই কসম। বাপ মেয়ের মাঝে মিথ্যে কসম আল্লাহ কবুল করতে পারেন না। ইয়া পরওয়ারদিগার, দিন দুনিয়ার মালিক, মিথ্যে ক্ষোভে অর্থের অহংকারে সেদিন যে কসম করেছিলাম, তুমি যদি সেই কসম কবুল করেই থাকো তাহলে আজ সব অহংকার সব ক্ষোভ ত্যাগ করে তোমার দরবারে দু হাত তুলে ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। ফিরে দাও তোমার সেই কসম, ভিক্ষে দাও আমার মেয়েকে।
যতক্ষণ না পর্যন্ত তুমি আমার ফরিয়াদ কবুল করবে, যতক্ষণ না পর্যন্ত তোমার করুণা হবে, যতক্ষণ আমি আমার মেয়েকে আমার বুকে ফিরে না পাবো, ততক্ষণ আমি এই দরজায় মাথা ঢুকে মরবো। আব্বা! এ কি করছেন আপনি? সরে যাও তোমরা। না! যে অন্যায়, যে পাপ আমি করেছি, তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আব্বা! বাবু তুই কি চাষ আমরা এতিম হয়ে যাই? পেরিয়ে আয় বাবু, পেরিয়ে আয়। এ কি করছেন আপনি? আল্লাহ, আমার পাপের ক্ষমা কি হবে না মাবুদ? তোমার কি দয়া হবে না? তুমি তো দয়াময় রহমান রহিম, দয়া করো, আলো! দয়া করো। আলো, দরজা খোলো! আমি চোখ বোঝার আগে একবার আমার আলো মার মুখ দেখতে চাই, দেখতে চাই। জন্মের পর যে মুখ আমি দেখিনি মা, সেই সুন্দর মুখখানা আজ আমাকে ভালো করে দেখতে দে মা, ভালো করে দেখতে দে। আমার জীবনের আলো।